বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত দেশ বিদেশ থেকে যারা আমাদের প্রাত্যহিক সাপ্তাহিক এই অনুষ্ঠান যারা উপভোগ করেন দেখেন, সবাইকে জানাই বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আগামীকাল হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই দিবসটি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। আগামীকাল বাংলাদেশের প্রায় মসজিদে জুমার আলোচনায় সম্মানিত ইমাম খতিবগণ এই বিষয়ে আলোচনা করবেন। তো আমরাও আপনাদের সাথে আলোচনা করছি। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি আমাদের দেশের সন্তান, দেশের বাইরে থেকে ইউরোপের লন্ডনের বড় একটা মাদ্রাসায়, দারুল হাদিস মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন এবং লন্ডনের ইকরা টিভিতে উনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করেন। হযরত মাওলানা মাহফুজ আহমদ সাহেব, জাযাকাল্লাহ, আজকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এরকম একটা অনলাইন টিভিতে আপনারা এরকম দ্বীনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং মানুষকে সচেতন করে যাচ্ছেন। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আশা করি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে জানাই আমাদের বাংলা ভিউ টিভি চ্যানেল এই পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে ভালোবাসা, এটি হচ্ছে মন থেকে আসে। মানুষ সাধারণত ভালোবাসার কারণে একজন আরেকজনের কাছেই ভিড়তে পারে, কাছে টেনে নিয়ে ভালোবাসার মাধ্যমেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই পৃথিবীতে মানুষকে ভালোবাসেন নাই, ভালোবাসেন আল্লাহর সৃষ্টিকে, ভালোবাসেন পশু পক্ষীকে, ভালোবাসেন সকল শ্রেণী পেশার মানুষকে। কালো সাদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ভেদাভেদ ছিল না। বিদায়ী হজের ভাষণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে এই কথা বলেছেন যে কালোর উপরে সাদার কোনো প্রভাব নাই, মর্যাদা নাই। মর্যাদা হবে ওই ব্যক্তির যে তার অন্তর দিয়ে আল্লাহকে বেশি ভয় করে। সম্মানিত দর্শকবৃন্দ, ভালোবাসা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। বিদগ্ধ আলোচক, লেখক, গবেষক এবং বহু গ্রন্থ প্রণেতা এবং বহির্বিশ্বে যিনি অনেক দেশ সফর করেছেন, শুধুমাত্র এই পেটের চিন্তায় এবং শুধুমাত্র নিজের মেধার চিন্তায় উনি ইউরোপে যান নাই। উনি গিয়েছেন আমাদের দেশ থেকে ইসলামের একজন, আমরা বলবো অ্যাম্বাসেডর হিসাবে সেই দেশে কাজ করছেন। আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কি? ভালোবাসা আসলে এটা তো একটি বাংলা শব্দ। আরবিতে এবং ইসলামের যেই টার্ম, যে পরিভাষা আছে, সেই দৃষ্টিকোণ থেকে বলা হয় হুব বা মাহাব্বা। তো আমরা যদি দেখি তাহলে কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় এই শব্দটা অথবা এই শব্দ থেকে নির্গত অনেকগুলো প্রাসঙ্গিক শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন আমি একটা আয়াত আপনাদের সামনে কোট করছি, সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে মুসলমানদের ভালোবাসা কি, কোন বিষয়ে হওয়া উচিত বা কীরকম হওয়া উচিত সে বিষয়ে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, যে মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তাদের ভালোবাসার ব্যক্তিস্বরূপ বা ভালোবাসার বস্তুস্বরূপ তারা গ্রহণ করে নেয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অথচ যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকেই বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসাটাই ভরপুর থাকে। তাহলে আমাদের এই আয়াত থেকে একটা আইডিয়া বা একটা ধারণা আমরা পেয়ে যাই যে মুসলমানদের ধারণার সূচনাটা হবে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ।
তারপরে আমরা ইসলামের যেই কোরআন এবং সুন্নাহর আলোকে যেই ভালোবাসার সূত্র আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদেরকে যিনি একেবারে মানে মূর্খতা এবং মূর্খতার অন্ধকার থেকে যিনি মুক্তি দিয়েছেন আমাদেরকে, যার মাধ্যমে আমরা হিদায়তের এবং পথটা আলোর পথ পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ভালোবাসাটা হতে হবে দ্বিতীয় পর্যায়ে, মানে আল্লাহর পরেই রাসূলের ভালোবাসা। দুনিয়ার সব সৃষ্ট থেকে আমাদের ভালোবাসা বেশি তার সঙ্গে হবে। এবং এই বিষয়টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী যিনি রাসূলের খিদমত করেছেন 10 বছর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনি জানেন, আমরা সবাই জানি যে তিনি একেবারে মানে ইয়াং বয়সে, ভেরি ইয়াং বয়সে তিনি রাসূলের খিদমতে এসেছিলেন 10 বছর বয়সে, এবং রাসূলের ইন্তেকালের সময় তার বয়স আনুমানিক 20 বছর ছিল। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস এবং বিভিন্ন হাদিসের কিতাবে আছে। জি। তো এই হাদিস থেকে আমরা আরেকটা কনসেপ্ট পেয়ে যাই যে দুনিয়ার যা কিছু আছে, আমার মাতা পিতা, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আছেন, মানে আমার পূর্ববর্তী পরবর্তী নেক্সট জেনারেশন যাই বলি, সবার চাইতে আমার বেশি লাভ, বেশি ভালোবাসা থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কারণ তার অনেক ইহসান, অনেক অনুগ্রহ আমাদের উপর আছে। এই জন্য এইরকম মানে কোরআন মানে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দিয়েই একজন মুমিনের জীবনের শুরু, এবং মুমিনের অন্তরটা তাদের ভালোবাসা দিয়েই ভরপুর। আর যেই মানুষের ভিতরটা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় ভরপুর থাকবে, সে তার জীবনের অন্য যা কিছুই করবে এই দুটো মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশের ভিতরেই তার এই ভালোবাসাটুকু থাকবে, এবং সেই ভালোবাসাটা হবে পবিত্র এবং স্বচ্ছ। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। ভালোবাসা তো আসলে দুই প্রকার হতে পারে, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বৈধ মানে শরীয়ত স্বীকৃত বা সমাজ স্বীকৃত যে ভালোবাসা, সেইটার নাম হচ্ছে বৈধ ভালোবাসা। আর অবৈধ ভালোবাসা হচ্ছে যেটা সমাজে স্বীকৃতি দেয় না এবং কোনো ধর্ম স্বীকৃতি দেয় না। তো আজকে আমাদের দেশে যে ভালোবাসাটা প্রচার লাভ করছে, সেই ভালোবাসাটা হচ্ছে বৈধ না অবৈধ? এটা তো মানে কমপ্লিটলি অবৈধ। এই যে বিশ্ব ভ্যালেন্টাইন ডে, এই 14 ফেব্রুয়ারি আগামীকালকে যেটা হবে, সেই ভালোবাসাটার এই বিশ্ব ভালোবাসা দিবস যে ভ্যালেন্টাইন ডে, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে বিষয় হচ্ছে কি যে এইটার ইতিহাস বলার আগে আমি একটা জিনিস মানে আমাদের মুসলমান ভাই বোন যারা আছেন তাদের খিদমতে আমি সমীপনে আমি এটা আরজ করতে চাই যে দেখেন, আমাদের ভালোবাসা প্রতিদিন হওয়া চাই, কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের আজকালকের স্মাইল, আমাদের হাসি মুখ দেখা যায় ঘরের বাইরে গেলে, ঘরের ভিতরে আমাদের হাসি মুখ দেখা যায় না, এবং সব ভালোবাসা আমরা উজাড় করে দিই ঘরের বাইরে গেলে। ঘরের ভিতরে আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা নেটিভ, যারা আসলেই আমাদের কাছের মানুষ, তাদের সঙ্গে আমাদের ভালোবাসার এই পরিচয়টুকু আমরা দেই না। আজকের বিশ্বে যেই ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে নামে যেই দিবসটার মানে প্রচলন ঘটেছে এবং মানুষজন পালন করছেন, এর আসলে এইরকম ডাকডুল পিটিয়ে এই দিবস পালনের সূচনাটা খুব বেশি আগে হয়নি, কিন্তু এর ধারণাটা এসেছে বহু বছর আগে। প্রায় অনেক লেখক বলেছেন যে প্রায় 1700 মানে বছর আগেই এই বিষয়টার একটা ধারণা পাওয়া যায়। অনেকগুলো তথ্য, অপিনিয়ন্স, কেউ কেউ বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করেছেন, অভিমত দিয়েছেন। একটা অভিমত বলা যেতে পারে, যেমন কোনো এবং অধিকাংশ লেখক এটাই বলছেন যে 270 খ্রিস্টাব্দে, ঈসাইতে খ্রিস্টাব্দে রোমানদের একজন বড় সেন্ট, যাকে আমাদের দেশে সেন্ট বলা হয়, আসলে এটা সেন্ট, যেমন সেন্ট থমাস, সেন্ট পলস, এরকম অনেক আছেন খ্রিস্টান ধর্ম যাজক, যারা সাধু বলতে পারেন বা এরকম যারা ধর্ম বিষয়ে যারা পারদর্শী। তো একজন সেন্টের নাম ছিল ভ্যালেন্টাইন, আর তিনি তার এই সমাজে যেই মানে যুবক যুবতীর যে ভালোবাসা, এইগুলো বিষয়কে একটু প্রমোট করতে চাচ্ছিলেন বা এগুলোকে একটু প্রচার করার জন্য তিনি কাজ করতে যাচ্ছিলেন। এবং তখনকার সময় যে বাদশা ছিল ক্লডিয়াস, এই রোমান বাদশা ছিলেন, তিনি তাকে হত্যা করেছিলেন তখন। রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে তাকে হত্যা করেছিলেন। এরপর থেকে এই যারা যুবক যুবতী অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চায় বা এরকম সম্পর্ক গড়তে চায়, তারা এই ভ্যালেন্টাইনকে আদর্শ বানিয়ে বা তাকে একটা নমুনা হিসেবে গ্রহণ করে এই দিনটাকে তার হত্যাকে তারা মেনে নিতে পারে না। জি, এটাকে স্মরণ করে রাখার জন্য মানে তারা এটাকে এই তারিখেই তারা খুব একটা ডাকডুল পিটিয়ে একে অন্যকে মানে তাদের যে পরিভাষা আছে সেই পরিভাষায় ভালোবাসলো এবং ওয়ার্ল্ডকে জানিয়ে দিল যে উনি যে বিষয়টা সূচনা করেছেন এইটা কিন্তু আমাদের জন্যই করেছেন, উনার হত্যার যজ্ঞের কারণে আজকে আমরা মর্মাহত। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাছ থেকে শুনলাম আমাদের দেশে এই ভালোবাসা দিবসটা
কখন আসলো, এই বিষয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশের মেজরিটি মুসলমান, আমরা সংখ্যার দিক থেকে মানে অধিক, আমরা সংখ্যাধিক্য মুসলমানদের, কিন্তু এই দেশেও দেখা যায় যে পশ্চিমা দুনিয়ায় যখন কোন একটা মানে কালচারাল যেটাকে বলা হয় সংস্কৃতি, এটা কুসংস্কৃতি না ভালো সংস্কৃতি, সেটার দিকে না তাকিয়ে আমরা সেটাকে গ্রহণ করতে যেন উদ্গ্রীব হয়ে থাকি, আমরা যেন মানে খুব এটাকে অ্যাকসেপ্ট করার জন্য খুব তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে ফেলি। তো যখন পশ্চিমা দুনিয়ায় এই দিবসটাকে একটু মানে জানিয়ে শুনিয়ে মানুষজন পালন করতে শুরু করলো, তখন আমাদের দেশে আস্তে আস্তে এটা গ্রহণ করা শুরু হয়ে গেল। তো একেবারে নির্দিষ্টভাবে বলা হয় যে 1993 মানে 1993 ইংরেজি থেকে এটা মানে আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের দেশে যে এটা শুরু হয়েছে, আমাদের দেশে তো শতকরা প্রায় 90 জন আমরা বলি মুসলমান। এই মুসলমানের দেশে আজকে এটা কিন্তু আমরা না বললেও মানে দুঃখজনক হলেও সত্য যে কথাটা, যে এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি না দিলে একটা সমর্থন আছে। তো এইটা যে করা হচ্ছে, এই করার ফলে আমাদের দেশের মানুষ বা আমরা মুসলিম সমাজ, আমরা তা থেকে ক্ষতির দিকে যাচ্ছি না আগাচ্ছি, এই বিষয় নিয়ে আপনি একটু বলেন। এটা তো মানে মানে প্রশ্নের বাইরেও আসলে যে আমরা যারা যে সকল মুসলমান একটু চিন্তা করলে দেখতে পারবো যে এই দিবসটাকে আমরা এখানে আমদানি করে, আমাদের দেশে আমদানি করে ভালোর কোনো প্রশ্নই নেই, বরং আমরা আরও অবনতির দিকে যাচ্ছি। আমাদের ঈমান আমলের দিক থেকে অবনতি হচ্ছে এবং আমাদের স্বাভাবিক যেই ক্যারেক্টারিস্টিক্স বা ব্যবহার আচার যেগুলো আছে, নৈতিকতা যেটা, সেই নৈতিকতার দিক থেকে আমরা একেবারে মানে তলানিতে চলে যাচ্ছি। জি, তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসলেই বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস পালন করে কিন্তু আমরা নৈতিকতার দিকে আগাচ্ছি না, বরং আমরা নৈতিকতা হারাচ্ছি। আজকে মার্কেটে দোকানে সব কিছু পাওয়া যায়, সোনা বলেন, রূপা বলেন বা অন্যান্য যে কোনো আপনার চাহিদার জিনিস বলেন, এটা কিন্তু পাওয়া যায়, কিন্তু নৈতিকতা পাওয়া যায় না। নৈতিকতা এটা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আদর্শ মা বাবা যদি হন তাহলে নৈতিকতা পাওয়া যায়। এই জন্য একজন দার্শনিক বলেছিলেন, নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো আমরা কিন্তু এই শিক্ষিতের পাশাপাশি আমরা শুধুমাত্র শিক্ষা থাকলে হবে না, এখানে দীক্ষাও থাকতে হবে। পারিবারিক যে সহনশীলতা, পারিমার্জিকতা, এই বিষয়গুলো কিন্তু আমরা পারিবারিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখি যে আজকে ভালোবাসা এটা নিয়ে কিন্তু চিনিমিনি খেলা হচ্ছে। ভালোবাসা বলতেই কিন্তু আমরা বুঝি যে যুবক যুবতীদের এই আচার আচরণকে ভালোবাসা বলা হয়, কিন্তু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসা দেখিয়েছেন, ছোট্ট ক্লাস 2 বইয়ে একটা ছোট্ট একটা গল্প ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ছেলে কিছু পাখির বাচ্চা, একটা পাখির বাসা সহ কিছু বাচ্চা নিয়ে আসছিল, কিন্তু মা পাখিটা তখন মাথার উপরে এইভাবে উঠতেছিল। রসুল করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, কোথা থেকে নিয়ে আসছো? তখন বলল যে ওই জায়গা থেকে নিয়ে আসছি। তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে বুঝিয়ে সুজিয়ে এই পাখির বাসার ভিতরেই বাসার সহ বাচ্চাগুলোকে নিয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। তখন কিন্তু মা পাখিটা এসে তাদেরকে খুব ভালোবাসলো এবং আদর করলো। এই পাঠের নামটা দিয়ে দেওয়া হয়েছিল মায়ের ভালোবাসা। তো আজকে আমরা যে ভালোবাসা পাই, সব থেকে বেশি ভালোবাসা কিন্তু আমাদের মা বাবারা আমাদেরকে ভালোবাসছেন। যদি মা বাবারা আমাদেরকে ভালো না বাসতেন তাহলে কিন্তু আমরা আজকে এইভাবে আসতে পারতাম না। একজন মা, একজন বাবা সব সময় চান যে আমার ছেলে মেয়ে শিক্ষিত হোক, আদর্শবান হোক, আমার ছেলে যোগ্য হোক, এই দেশের ভবিষ্যৎ যেন হোক। মা বাবা কোনো সময় চান না। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি তার মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে চায়, ভালোবাসার দৃষ্টিতে যদি একবার তাকায়, তাহলে একটা মকবুল হজের সমান সওয়াব রব্বুল আলামিন তার নামা আমলে দান করবেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার চাই তাহলে তো 2 বার দেওয়া হবে, 3 বার চাই তাহলে 3 বার দেওয়া হবে। তাহলে এই যে মায়ের দিকে তাকালে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে, যুবক যুবতীদের দিকে তাকালে তো আল্লাহ রাসূল বলতে পারতেন, কিন্তু না, এখানে অবৈধ যৌনাচার করা যাবে না, অবৈধভাবে কারো প্রতি দৃষ্টি দেওয়া যাবে না, কারোর দিকে তাকানো যাবে না, এই বিষয়গুলা থাকার দরকার। আর আসলে এই যে আজকালকের যে ভালোবাসার যে চর্চা হচ্ছে এই নামে, এই চর্চার কারণে আমাদের সামাজিক এবং পারিবারিক যে বন্ধনটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং
আমরা যারা একটু বাইরে যারা গেছেন, বিশেষ করে যারা ইউরোপে থাকেন, তারা আপনারা মানে দেখে থাকবেন যে তাদের ওখানে এই পারিবারিক বন্ধনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে শান্তি বলতে কিছু নাই। বাহ্যিকভাবে হয়তো তাদের এখানে টেকনোলজি আছে, এই আসবাবপত্র যেগুলো এগুলো হয়তো খুব মানে ভালোইভাবে চলছে, কিন্তু পারিবারিক বন্ধন না থাকার কারণে মানে মানুষের মহব্বত যেটা আনুষ্ঠানিকতা ছাড়া ভিতরে কোনো শান্তি বলতে কিছু নেই। যে আমি আপনার কাছে আরেকটা বিষয়, যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালোবাসা, যে ভালোবাসাটা একটা পরিবারের গোড়াপত্তন। জি, এই বিষয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা, এইটা কিন্তু আজকে আমরা ঘর থেকে ডিলেট করে এটা রমনা বট বলে নিয়ে গেছি, গাছের তলে নিয়ে গেছি, আমরা প্রেম বাগানে নিয়ে গেছি, প্রেম টিলায় নিয়ে গেছি, এইগুলো নিয়ে গেছি। এই বিষয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে এবং এই ভালোবাসা সীমাবদ্ধ কতটুকু এবং কোন জায়গায় হবে, এই বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি এই বিষয়ে প্রথমে একটা হাদিস কোট করতে চাচ্ছি, সুনানে তিরমিজির হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আমার মানে আশ্চর্য, আমি অনেক সময় এই হাদিসটাকে কোট করি এই জন্য যে সাধারণত আমাদের মুসলিম কমিউনিটিতে যখন ভালো মানুষের পরিচয় দেওয়া হয় তখন বলা হয়, যেমন ধরুন বলতে পারেন ভালো মানুষ যিনি বেশি নামাজ পড়েন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে সুনানে তিরমিজিতে তিনি বলছেন যে খাইরুকুম লি আহলি, মানে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বেস্ট পারসন তিনি যিনি নিজের ফ্যামিলির কাছে ভালো, মানে নিজের ওয়াইফের কাছে, অর্থাৎ নিজের ওয়াইফকে নিজের ফ্যামিলিকে এমনভাবে ট্রিট করতে হবে যে ফ্যামিলি আপনাকে এইটা সার্টিফিকেট দিতে পারে যে আমার স্বামী একজন ভালো মানুষ। এবং এটাই রাসূল তার বাস্তব জীবনে, তিনি শুধু বলে গেছেন এরকম না, তার জীবনে এটা তিনি মানে প্রয়োগ করে দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। আমরা জানি যে রাসূলের নিকট যখন প্রথম ওহী এসেছিল তখন রাসূল দুনিয়ার কারো কাছে না গিয়ে প্রথমে ওয়াইফের কাছে এসেছেন। এবং ওয়াইফ এমন ছিলেন, একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন, তিনিও তার হাজব্যান্ডের, তার ওয়াইফের মানে স্বামীর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি সাক্ষ্যটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনাকে কখনো কোনো অনিষ্ট স্পর্শ করতে হবে না, হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি মানুষকে সহায়তা করেন, অনেকগুলো মানে গুণ, অনেকগুলো ভালো কোয়ালিটির কথা তিনি বলেছিলেন। মানব সেবা এবং মানব উন্নয়নে যে কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলো বলেছেন। তো এই যে খাদিজা রাসূলকে যে সার্টিফিকেট দেন যে আপনি একজন ভালো মানুষ, লা ইউযিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, এইটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যকার একটা লাভ এবং রিয়েল লাভ, প্রকৃত ভালোবাসার একটা নিদর্শন আমরা বলতে পারি, এক্সাম্পল বা আইডিয়াল বলতে পারি। এইখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে কোনো মানুষ যদি বাহির থেকে কোনো পেরেশানি বা চিন্তা ভাবনা নিয়ে ঘরে যায়, তাহলে ঘর থেকে কিন্তু সান্ত্বনামূলক সাহস যোগানোর মতো কোনো একটা বিষয় আসার দরকার। উনি যে বলছিলেন আপনি লাঞ্ছিত হবেন না, বঞ্চিত হবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, তাহলে বোঝা গেল ইন্নাকাল্লাহ তাসিলার রাহমা, নিশ্চয়ই আপনি পারস্পরিক বন্ধনকে অটুট রাখেন, আপনি মেহমানদারি করেন, ও তুইনু আলা নওয়াহিবিল হক, যাদের অধিকার আছে সেই অধিকারগুলো আপনি দিয়ে থাকেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি সমাজের যারা কোনো কিছু পাচ্ছেন না তাদেরকে আপনি এইগুলো মোটামুটি আপনি কর্মসংস্থান দেন। এই বিষয়গুলো যখন বলছেন তখন আল্লাহ রাসূলের মনে একটা সান্ত্বনা আসছে। তো যাই হোক, স্বামী স্ত্রীর যে বিষয়টা, আমাদের দেশে একটা একদিন পত্রিকায় দেখছিলাম যে একজন মসজিদের ইমাম সাহেব গেছেন সরকারি অফিসে একটা দরখাস্ত দিবেন, তখন এখানে লেখা হয়েছে যে ইউনিয়ন সার্টিফিকেট আনার জন্য, চেয়ারম্যানের সার্টিফিকেট আনার জন্য, চারিত্রিক সার্টিফিকেট। তো গেছেন চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট আনতে, তো গিয়ে দেখেন যে চেয়ারম্যান সাহেব এই যৌন হয়রানি মামলায় পুলিশ ধরে নিয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে সার্টিফিকেট যদি আনতে হয় তাহলে ভালো মানুষের কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে। এই যেরকম আমরা যারা জনপ্রতিনিধি নিয়োগ করি বা মনোনীত করি, ওনাদের মধ্যেও কিন্তু এই কোয়ালিটিগুলো থাকতে হবে। ওনারা কোনো রকমের যৌন কেলেঙ্কারির সাথে থাকবেন না, মদের সাথে, ঘুষের সাথে বা দখলের সাথে, অপদখলের সাথে এইভাবে জড়িত যেন না থাকেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে বিশ্ব ভালোবাসা দিবস আমাদের দেশে আসার পরে আমাদের যুবক যুবতীরা যে নৈতিকভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনি একটু বলেন। বিশেষ করে আগামী 14 ফেব্রুয়ারি এই যে আমরা দেখব বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন যে সমস্ত স্পট আছে বনভোজনের জন্য, পিকনিকের জন্য বা বেড়ানোর জন্য, এই সমস্ত স্পটে কিন্তু খুব শরম লাগে আমাদের যে এখানে যুবক যুবতীরা যে সমস্ত বিষয়গুলো করে, এই বিষয় নিয়ে আপনি একটু আমাদের এই বছর আমাদের দেশে যে 14 ফেব্রুয়ারি শুক্রবার দিন মুসলমানদের একটা পবিত্রতম দিন, জুমার দিন। প্রথম কথাই তো হলো যে মুসলমান এই দিনে তার
দিনটাকে পবিত্র রাখার জন্য যতগুলো ভালো কাজ করার রাসূল সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন। এই দিন তো কোনো ধরনের অবৈধ এবং অপকর্মে লিপ্ত হওয়া কোনো মুসলমানের জন্য কোনো অবস্থায় সমীচীন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই ভালোবাসা আমদানির কারণে অনেকগুলো মানে ক্ষতির দিকে আমাদের জাতি চলে যাচ্ছে। এর মধ্যে একটা কথা আমি বলি প্রথমে, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যগত ক্ষতি। এই অবৈধ মেলামেশার কারণে মানুষের এইডস রোগ, মানুষজন এইডস রোগে আক্রান্ত হচ্ছে এবং এই রোগ একটা মানে মারাত্মক মরণ ব্যাধি রোগ বলে ডাক্তারগণ বলে থাকেন। তাহলে প্রথমেই তো আমি আমার দুনিয়াটাকেই ধ্বংস করে দিচ্ছি, আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। তাছাড়া এর মাধ্যমে বেহায়াপনা এবং এই যে ফাহিশা বা নির্লজ্জতা সেটা আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এবং এটাকে কোরআনে খুব মানে শক্তভাবে নিষেধ করা হয়েছে যে যারা এই নির্লজ্জতাকে সমাজে প্রচার করবে, প্রচলন ঘটাবে, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কিছু থাকবে না। জি মৌলানা সাহেব, আমরা এখানে একটু নির্লজ্জতার বিষয় বলি যে আগেকার সময় এইভাবে যদি কেউ কাউকে ভালোবাসতো তাহলে এটা খুব গোপনে থাকতো। এখন দেখা যায় যে একজন আরেকজনকে ভালোবাসছে, ভালোবাসার কারণে তার যে সম্ভ্রম ছিল সেই সম্ভ্রম হানি করেছে। এই সম্ভ্রম হানি করার পরে কিন্তু সে বিয়ের দাবিতে গিয়ে কিন্তু অনশন করে, তার বাড়িতে তার প্রেমিকের বাড়ির সামনে গিয়ে অনশন করে। এটা কিন্তু সামাজিকভাবে আমার দেখা যায় এটা সমাধান করেও দেওয়া হয়। এটা কিন্তু একটা আমরা বেহায়াপনার দিকে যাচ্ছি, মারাত্মক। যে তারপরে মুসলিম যুব সমাজ কিন্তু আজকে যাদেরকে এই দেশের ভবিষ্যৎ, যাদেরকে এই দেশের শক্তি হিসাবে আমরা পরিগণিত করি বা আমরা মনে করি, আজকে কিন্তু তারা নৈতিকতা হারাচ্ছে। আমরা আরেকটা বিষয় দেখি যে জিনা বেবিচার আগের তুলনায় কিন্তু আমাদের দেশে অনেক বাড়িয়ে গেছে। এই বিষয়গুলা কিন্তু ওই যে আমাদের ভালোবাসার অবাধ যৌনচারের কারণে, অবাধভাবে ভালোবাসার কারণে হয়। তারপরে আরেকটা, আগেকার সময় দেখা যাইত যে মানুষ লেখে উল্কি আঁকে এই মাটিতে বা বিভিন্ন দিনে রাস্তাঘাটে, এখন দেখা যায় কিন্তু গালে, মুখে, হাতে, পায়ে এইগুলা একজন মেয়ে মানুষ তার হাতকে আরেকজনকে দিবে, তার গালকে আরেকজনকে দিবে, এটা কিন্তু চরম বেহায়াপনা। ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারপরে আমরা দেখি যে আমাদের এই সস্তা যৌনাচার যেগুলো হচ্ছে, আগে যৌনাচার তো এগুলো যদি কেউ করতো তাহলে এগুলো খুব গোপনে করা হইতো, কিন্তু এখন দেখা যায় যে রাস্তাঘাটে, মোটরসাইকেলে এইভাবে যে সুরসুরিগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, বিশেষ করে মুসলমান দেশ, আমরা মুসলিম প্রধান দেশের জন্য এটা কিন্তু একটা ভয়ঙ্কর আসনি সংকেত আমাদের জন্য আসতেছে। এর পিছনে আসলে মূল কারণ হচ্ছে আমাদের যুব সমাজ আজ অনেকাংশেই কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। যদি কোরআন সুন্নাহর শিক্ষার দিকে আবার আমরা ফিরে যেতে পারি, আমাদের সমাজ যদি ফিরে যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অপকর্ম এবং অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। দুনিয়া এবং আমাদের পরকাল উভয়টাই আমাদের সুন্দর এবং সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে যেহেতু আপনি বিষয়টা নিয়ে আসছেন, আমাদের সরকারের এই ব্যাপারে ভূমিকা কি হতে পারে যে আমাদের দেশের মানুষকে এই পথ থেকে সহজ পথে নিয়ে আসতে বা এই বিপদগামী পথ থেকে সরল পথে নিয়ে আসতে আমাদের দেশের সরকারের কি ভূমিকা হতে পারে? সমাজের সচেতন মহল যারা আছে তারা কি করতে পারে? জনপ্রতিনিধি যারা আছে তারা কি করতে পারে? আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা কি করতে পারে? আপনি একটু আমাদের এই বিষয়ে আমাদের সরকার যেহেতু একটা মুসলিম প্রধান দেশের সরকার এবং মানে প্রশাসন যারা আছেন তাদের নিবেদনে তাদের কাছে আমাদের এই নিবেদন থাকবে যে মুসলমান হিসেবে আমাদের সমাজে যে এই অপসংস্কৃতিটা প্রচার লাভ করছে সে ব্যাপারে জনগণকে সচেতন করে দেওয়া যে এটার এই ক্ষতি রয়েছে, এই মানে বাড সাইড রয়েছে, সেটা আমাদের সমাজকে জানিয়ে দেওয়া এবং এক্ষেত্রে আইনিভাবে যতটুকু মানে করার দরকার সেগুলো করতে যাওয়া মানুষকে সচেতন করার জন্য। আর যারা আমাদের শিক্ষাবিদ যারা আছেন, উলামা আছেন, ইমামগঞ্জ যারা আছেন, খতিবগঞ্জ যারা আছেন, তারাও এক্ষেত্রে তাদের জুমার বয়ানে, ওয়াজ মাহফিলে, এখন ওয়াজ মাহফিলের মৌসুম চলছে, তারা এই বিষয়গুলো ব্যাপকভাবে এগুলো নিয়ে আলোচনা করতে পারেন। মানুষকে এগুলোর মানে বাড সাইড যেটা আছে, অপকারী দিক যেটা আছে সেটা মানুষকে বুঝাতে পারেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা গণসচেতনতা তৈরি করতে পারি তাহলে একসময় আস্তে আস্তে এটা মানে কমে আসবে এবং মানে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ফেসবুকে দেখেছি যে মালয়েশিয়া এইভাবে একটা ঘটনা ঘটছিল। মালয়েশিয়া এইভাবে অবাধভাবে যুবক যুবতীরা চলাফেরা করছিল, তখন মালয়েশিয়ার পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে। আমরা বলবো যে
আগামী 14 তারিখ যদিও বন্ধ কলেজ ইউনিভার্সিটি শুক্রবার, জি এরপরেও আমাদের কলেজ ইউনিভার্সিটি প্রশাসন যা আছে, জি এই প্রশাসন কিন্তু কঠোর হস্তে যে অবাধভাবে চলাফেরা করতে পারবে না। আমাদের যে সমস্ত অভিভাবকরা আছেন, জি যাদের ঘরে যুবক যুবতীরা আছে, জি। আপনারা এই অভিভাবক কিন্তু আপনারাও একটু সচেতন হতে হবে। আসলে তো অভিভাবক থেকেই মানে পরিবার থেকে মানুষের শিক্ষা শুরু। হ্যাঁ হ্যাঁ, পরিবার যদি আমরা কন্ট্রোল করে রাখতে পারি, পরিবারকে আমরা যদি এরকম বুঝিয়ে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজে অনেকাংশে আসবে। জি, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন ধর্মভীরু মানুষ। উনি বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন, যার কারণে বাংলাদেশের সকল মানুষের কাছে উনি প্রশংসিত হচ্ছেন। আমরাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মহিলা মানুষ, বলবো এই কথা যে এই দেশের মেয়েদেরকে গড়ে রাখার জন্য, কমপক্ষে বেহায়াপনার দিকে না যাওয়ার জন্য আপনি একটা উদ্যোগ গ্রহণ করেন। আপনার প্রশাসন অত্যন্ত শক্তিশালী এবং দেশের বাইরেও কিন্তু আমাদের দেশের প্রশাসনের অনেক সুনাম আছে। এই বিষয়গুলো যদি উদ্যোগ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমাদের দেশে বেহায়াপনার দিকে যুবক যুবতীরা যাবে না, মানুষ কন্ট্রোল হবে। আর জুমার দিন হেতু আমরা যেহেতু আলেম সমাজ, আমরা এই বিষয়ে বলতে পারি যে প্রত্যেক মা বাবা যদি সচেতন হন, তাহলে আমাদের যুবক যুবতীরা সচেতন হবে, সে বিপদের দিকে যাবে না। অনেক সময় দেখা যায় যে এই রকম দুর্ঘটনা, এই দিকে যাওয়ার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে, দর্শনের শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে। এইটা কিন্তু আমাদের দেশের জন্য কোনো ভালো বিষয় না। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। মাওলানা সাহেব, আপনি একজন আমাদের দেশের থেকে পড়ালেখা করে বিদেশে আছেন, আপনি একজন ইসলামী স্কলার হিসাবে আমরা দেখি বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন বিষয়ে আপনি তুরস্কে যান, মিশরে যান, বিভিন্ন দেশে আপনি যান, বড় বড় মনীষীদের সাথে আপনি গল্প করেন, কিছু সময় ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আপনি শিখতে যান। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আমাদের দেশে যখন আসবেন, এইভাবে আমাদেরকে একটু সময় দিবেন। আমি আপনাকে এবং এই বাংলা ভিউ যে চ্যানেল আছে, অনলাইন টিভি চ্যানেল, আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আশা করব আপনারা এই ভালো কাজটাকে এরকম ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাবেন, সমাজ উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হেরার জ্যোতির প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।